আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো পয়েন্ট অফ সেলস, পজ প্রোফাইল, পজ ওপেনিং, পজ ক্লোজিং, আর এটার সাথে রিলেটেড খুঁটিনাটি কিছু বিষয় দেখাবো। রিটেল আউটলেট গুলোতে যেটা হয়, দিনের শুরুতে আপনারা আউটলেট ওপেন করেন। ওপেন করার পরে কাস্টমার আসছে, কাস্টমারের ইনফরমেশন আপনারা নেন। নেওয়ার পরে আপনারা কাস্টমারের কাছে প্রোডাক্ট সেলস করেন। যদি ডিসকাউন্ট থাকে ডিসকাউন্ট দেন। তো দিনের শেষে যেটা হয়, আপনি আপনার ক্যাশে বা আপনার বিকাশে বা আপনার ব্যাংকের মাধ্যমে যেসব পেমেন্ট গুলো হয়েছে, পেমেন্ট গুলো আপনি রিসিভ করেছেন, সেগুলোর অ্যামাউন্ট আপনি দিয়ে আপনি দিনের শেষে পজটা ক্লোজ করেন। তো প্রথমে আমরা সেলিংসে যাব। সেলিংসে আসার পরে এখানে পয়েন্ট অফ সেলস এর একটা সেকশন আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে আমরা প্রথমে পোস্ট প্রোফাইল ক্রিয়েট করব। তো আমি পোস্ট প্রোফাইল ক্রিয়েট করি আমার এই কোম্পানির জন্য। মিরপুর আউটলেট নামে আমি একটা পোস্ট প্রোফাইল ক্রিয়েট করি। দেন আমি মিরপুর আউটলেটের জন্য যদি আলাদা কোনো ওয়্যারহাউস মেনটেন করতে চাই, তাহলে আমি মিরপুর আউটলেটের জন্য আমি আলাদা ওয়্যারহাউস মেনটেন ক্রিয়েট করব, অথবা হচ্ছে আমার যে মেইন ওয়্যারহাউস আমি মেনটেন করতে চাই, মেইন ওয়্যারহাউস। তো আমি আপাতত হচ্ছে মেইন ওয়্যারহাউস আমি দিয়ে শুরু করতে চাচ্ছি। তো এরপরে আসি হচ্ছে ইউজার। এই প্রোফাইলটা কোন কোন ইউজার ইউজ করতে পারবে বা লগ ইন করতে পারবে। ওকে, আমি তিনজন ইউজার আমি দিলাম। দেন হচ্ছে পেমেন্ট মেথডস। আমার পেমেন্ট মেথডস গুলো কি কি আছে, এখানে রাইট অফ অ্যাকাউন্ট হেড আমার সিলেক্ট করতে হবে। দেন এগুলো দিয়ে আমি এখানে আরো কিছু অপশন আছে। আইটেম গ্রুপ ওয়াইজ যদি কোনো স্পেসিফিক আউটলেটে যদি আইটেম গ্রুপ ওয়াইজ ধরানো যায়, অথবা কাস্টমার গ্রুপ ওয়াইজ যদি আপনি শুধু একটা নির্দিষ্ট কাস্টমার গ্রুপকে আপনার এই আউটলেট থেকে হচ্ছে সেলস করেন, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এছাড়া এখানে কিছু কনফিগারেশন আছে। সো হাইড ইমেজ, হাইড আনঅ্যাভেলেবল আইটেমস, ইগনোর প্রাইসিং রুল। প্রাইসিং রুল যদি সেট থাকে সেটা ইগনোর করার পারমিশন থাকবে। ইউজার ক্যান এডিট রেট, ইউ অ্যালাউ ইউজার টু এডিট ডিসকাউন্ট। আমি এই অপশনগুলো অ্যালাউ করে দিচ্ছি ইউজারদের জন্য। সো আমি সেভ দিব। তো আমার মিরপুর আউটলেটের একটা পোস্ট প্রোফাইল আমার ক্রিয়েট করা ডান। তো আমি আবার সেলসে আসি, সেলিংস। আমি মোড অফ পেমেন্টে যাই একটু। মোড অফ পেমেন্ট থেকে আমার বিকাশের যে ইয়ে আছে, বিকাশের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট ধরাতে যাচ্ছি। তো আমি একটা অ্যাকাউন্ট হেড ক্রিয়েট করি, বেটার হয় এটাই। তো পোস্ট প্রোফাইলে এখানে আমার বিকাশ যে অ্যাকাউন্ট মোড অফ পেমেন্ট আছে, আমি এটা সিলেক্ট করতে যাচ্ছি। আমি ডিফল্ট ইউজার একজনকে সিলেক্ট করলাম। অ্যান্ড এই ইউজার গুলোকেও এই আউটলেটটা আমি ডিফল্ট হিসেবে সিলেক্ট করে দিতে পারি। সো পয়েন্ট অফ সেলস আমরা এখানে ক্রিয়েট করি, পজ ওপেন করব। তো আমার কোম্পানি, দেন পোস্ট প্রোফাইল আমি সিলেক্ট করব মিরপুর আউটলেট বাই ডিফল্ট। তো আমার ক্যাশে যদি কোনো টাকা থাকে বা বিকাশে যদি কোনো টাকা থাকে, আমি এখানে এন্ট্রি করে দেন এটা জাস্ট সাবমিট করে দিলাম। আর টোটালি সিম্পল, রাইট? সো আমি এখানে স্পেসিফিক কোনো আইটেম গ্রুপের কথা আমি কিন্তু বলি নাই, যে শুধুমাত্র এই স্পেসিফিক আইটেম গুলো আমার শুধু মিরপুর আউটলেটে সেলস হবে, এগুলোর আমার প্রয়োজন নাই। তো আমি ফার্স্টে আমি যেটা করি, পয়েন্ট পোস্ট প্রোফাইলে মিরপুর আউটলেটে আমি এখানে আমি ওকে বলি যে শুধুমাত্র ফাস্ট ফুড আইটেম শুধুমাত্র আমার এই আউটলেট থেকে সেলস হবে। তো আমি পয়েন্ট অফ সেলস এখন ক্রিয়েট করি, পয়েন্ট অফ সেলস, এন্ড নাও দেয়ার ইট ইজ। শুধুমাত্র ফাস্ট ফুড আইটেম, আর ফাস্ট ফুড আইটেমের আমার কতগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে সেটা আমি এখানে
দেখতে পাচ্ছি। প্লাস এখানে আমরা যদি ডিরেক্ট বারকোড স্ক্যানার অনেকে ইউজ করে, সো আমার বারকোড স্ক্যানার যদি আমি স্ক্যান করি, সেটা সরাসরি এখানে নিয়ে নিবে। সো আমার কাস্টমার আমার ক্রিয়েট করতে হবে। যদি এক্সিস্টিং কাস্টমারের কাছে আমরা সেলস করতে চাই, আমরা খোরশেদ আলমকে সিলেক্ট করলাম, দেন একটা চিকেন বার্গার সিলেক্ট করলাম, দেন এই চিকেন বার্গারের আমি যদি ডিসকাউন্ট দিতে চাই, ধরে নিলাম আমি 2% ডিসকাউন্ট দিতে চাচ্ছি। হুম, 2% আমি ডিসকাউন্ট দিয়ে আমি এটা সেলস করতে যাচ্ছি। ওকে, তো আর এখানে সিবি দেখাচ্ছে, চিকেন বার্গার দেখাচ্ছে। আমরা চাইলে কিন্তু এখানে ছবিও অ্যাড করতে পারি। আমরা কিছুক্ষণ আগে দেখতেছিলাম যে পারফিউমের ছবি, ক্যান্ডেলের ছবি প্রোফাইলে অ্যাড করা। তো আমি এখান থেকে ডিসকাউন্ট আমি দিতে চাচ্ছি না, সো জাস্ট এটা রিমুভ করে দেই। তো আমি এন্টার সেলস এর উপর আমি কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিতে পারি। এখানে জাস্ট 2% আমি এখানে ডিসকাউন্ট দিয়ে দিতে পারতেছি। সো ডিসকাউন্ট দিতে ইচ্ছে যদি না হয়, আমি 0 কনভার্ট করে নিচ্ছি। আমি এটা একটু জুম আউট করি যাতে দেখতে সুবিধা হয়। সো আমার এখানে টোগল ফুল উইথ আছে, আমি ফুল উইথ করে নিলাম। দেন সরাসরি 250 টাকা আমার কাস্টমার আমাকে পেড করলো, 300। ওকে, অ্যান্ড 300 টাকা পে করার পরে আমি চাইলে কিন্তু আমার এডিট কার্ড এখান থেকেও কার্ড এডিট করতে পারি। দেন এটা জাস্ট কমপ্লিট অর্ডার দিয়ে আমার অর্ডার ডান। তো এটা আমি ইমেলের থ্রুতে আমি শেয়ার করতে পারি। দেন প্রিন্ট রিসিপ্টে যদি ক্লিক করি, আমার রিসিপ্ট প্রিন্ট হচ্ছে। ওকে, এটা জাস্ট প্রিন্ট সাইজ এর উপর ডিপেন্ড করে শো করতেছে। তো আমি আবার নতুন অর্ডার করতে চাই। দেন আমি চাচ্ছি একজন নতুন কাস্টমার অ্যাড করতে। ধরে নিলাম জুবাইর। তো এই কাস্টমার আমি অ্যাড করার জন্য এখানে কাস্টমারের কন্ট্যাক্ট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস zubair@mail.com অ্যান্ড ফোন নাম্বার সামথিং, আমি কোনো ফোন নাম্বার অ্যাড করে দিলাম। জাস্ট সেভ দেওয়ার পরে আমার কাস্টমার অ্যাড হয়ে গেল। প্লাস এখানে আমরা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি, যে কোয়ান্টিটি, সো আমরা এখানে কোয়ান্টিটি দেখতে পাচ্ছি। কোয়ান্টিটি কিন্তু এখানে 17 পিসে চলে আসছে। ফার্স্টে কিন্তু 18 পিস ছিল। তো জুবাইর এখানে 2-3টা প্রোডাক্ট অর্ডার করলো। দেন অর্ডার করার পরে সে চেক আউট করবে। চেক আউটের সময় 750 টাকার মধ্যে 500 টাকা সে ক্যাশ পেমেন্ট করলো, অ্যান্ড বাকি টাকাটা সে বিকাশে পেমেন্ট করলো। সো আমি জাস্ট সিলেক্ট করলাম বিকাশ। সো ক্যাশে 500 অ্যান্ড বিকাশ 250 টাকা। পয়েন্ট অফ সেলস আমার আজকে আমার ক্লোজিং টাইম চলে আসছে। তো আমি আমার সেলস পোস্ট আমি ক্লোজ করতে চাই। সেভ এজ ড্রাফট হচ্ছে, ধরেন আপনাদের কোনো কাস্টমার যদি আপনি অর্ডার রান করতেছেন, তো কাস্টমারের কোনো ইস্যু বা কাস্টমারের অন্য কোনো প্রোডাক্ট দেখার প্রয়োজন হয়েছে, সে একটু অন্যদিকে গেল, তো তখন আপনি সেভ অ্যাজ ড্রাফট করে রাখলেন বা এখানে কিছু প্রোডাক্ট অ্যাড করলেন, দেন হচ্ছে সেভ অ্যাজ ড্রাফট করে রাখলেন। দেন এরপরে নেক্সট কাস্টমার আপনি চাইলে এখানে বিলটা প্রসিড করতে পারেন। আমি ক্লোজ দ্য পজ দিলাম। পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এটা পোস্টিং ডেট এন্ড পোস্টিং টাইম এখানে শো করতেছে। পিরিয়ড স্টার্ট ডেট, পিরিয়ড এন্ড ডেট, দেন কোম্পানি, পোস্ট প্রোফাইল। আমার এখানে টোটাল টাকার অ্যামাউন্ট শো করতেছে। ওকে, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ পেমেন্ট আমার কত টাকা হয়েছে, অ্যান্ড আমার এখানে বিকাশে পেমেন্ট কত টাকা হয়েছে ক্যাশে, অ্যান্ড 250 টাকা শুধুমাত্র বিকাশে পেমেন্ট হয়েছে। সো ডিফারেন্স থাকার তো কোনো প্রশ্নই আসে না। সো আপনাদের যখন ক্যাশ ক্লোজ করবেন, অবশ্যই এখানে আপনার তো টাকা গুনেই আপনারা ক্যাশটা ক্লোজ করবেন। তো এটা আমরা সেভ দিব অ্যান্ড সাবমিট দিব। আমরা যে পজ ইনভয়েস গুলো ক্রিয়েট করলাম, সেগুলো একটা জায়গায় স্টোর হয়েছে, সেটা হচ্ছে পজ ইনভয়েস লিস্ট।
এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি জোবায়ের এন্ড খোরশেদ আলম এর নামে দুইটা পজ ইনভয়েস ক্রিয়েট হয়েছে। আমরা যদি ভিতরে ঢুকে একটু দেখি, আমরা দেখতে পাবো যে এখানে হ্যাঁ জোবায়ের কি কি আইটেম পারচেজ করেছে, এন্ড এখানে আপডেট স্টক নামে একটা অপশন চেক বক্সে চেক হয়েছে, দেন ওয়্যার হাউস সিলেক্ট করা আছে। দেন যদি ডিসকাউন্ট থাকতো ডিসকাউন্ট এখানে দেখাতো। সো সো আমরা সেলস ইনভয়েসে যাই, আর এখানে আমরা খেয়াল করব যে এখানে কনসোলিডেটেড লেখা আছে কিনা। যদি এই কনসোলিডেটেড মানে হচ্ছে এই পজ ইনভয়েসটা আপনি আপনার সেলস ইনভয়েসের সাথে লিংক হয়ে গেলে আপনার কনসোলিডেটেড হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি পজ, আমি আর এখানে অলরেডি সেলস ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, যতক্ষণ পর্যন্ত না আপনি পজ ক্লোজ করবেন ততক্ষণ পর্যন্ত পজ ইনভয়েস গুলা জাস্ট পেইড হিসেবে শো করবে। আর পজ যদি আপনি ক্লোজ করে দেন তখন পজ ইনভয়েসটা গিয়ে সরাসরি সেলস ইনভয়েস ক্রিয়েট করে ফেলবে। ইভেন পজ ইনভয়েসের ইনফরমেশন গুলোও কিন্তু এখানে শো করবে, যে এটা কনসোলিডেটেড আর পজ প্রোফাইল বা একটু হ্যাঁ কানেকশনে গেলে আমরা কিন্তু পজ ইনভয়েস এর সাথে যে লিংক করা আছে আমি এটা কিন্তু দেখতে পারতেছি। তো আশা করি ইআরপি নেক্সটে কিভাবে পজ মেনটেন করা হয় এটা আমি দেখাতে পেরেছি। এরপরের ভিডিওগুলোতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব একটা প্রাইসিং রুল মেনটেন করা, বেসিক কিছু লাইব্রেরি প্রোগ্রাম মেনটেন করা, পজ রিলেটেড বা সেলস রিলেটেড আমি আরো কিছু দেখানোর চেষ্টা করব। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।